আলহামদুলিল্লাহ, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে আমরা অনেক সময় দেখি এভাবে ফেজ সাসপেন্ড হয়ে যায়। যখন সাসপেন্ড হয়ে যায় তখন যেভাবে আমরা সেটি আমরা যেভাবে ব্যাক করে নিয়ে আসি, সেটি হচ্ছে কারণ হচ্ছে দুটো উপায়ে নিয়ে আসা যায়। এটি হচ্ছে এখানে আমরা দুটো লেখা লিখে দিয়েছি। এটা হচ্ছে যদি আপনি কোনো পেজের ভায়োলেশন যদি আপনি মেনেও যদি তারপরে যদি পেজ সাসপেন্ড হয়, তখন আপনি এই লেখাটা লিখবেন, সাথে পেজ লিঙ্কের জায়গায় আপনার পেজের লিঙ্কটা দেবেন। আর যদি কোনো কারণে আপনি যদি কোনো ভায়োলেশন করেছেন, তবে আপনি কোনো কারণে এটি আর করতে হচ্ছে না, তখন আপনি এই লেখাটা লিখবেন, দুটো লেখা। তো আমি অলরেডি আমার পেজটা আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আমার প্রায় 47,000 বেশির অধিক আমার পেজটি সাসপেন্ড হয়। এখানে লেখা আছে ইউ হ্যাভ সাসপেন্ডেড ইউর পেজ বিকজ সাম অফ অ্যাক্টিভিটি। তো এটাও কোনো কারণ ছাড়াই করেছি, তারা হয়তো ভুল ক্রমে অনেক সময় হয়ে থাকে। এই জন্য আমার পেজটা আমি রিস্টোরও পেয়েছি। আজকে সাসপেন্ড হয়েছে, আমি আজকে রিস্টোর পেয়েছি। অলরেডি একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি, উই রিস্টোর ইউর পেজ। তাহলে এই যে আমি অলরেডি একটা আমি যদি পেজের স্ট্যাটাসে যাই, তাহলে এখানে লেখা আছে উই হ্যাভ ফাউন্ড আওয়ার টেকনোলজি মেড এ মিস্টেক সাসপেন্ডিং ইউর পেজেস আওয়ার প্রায়োরিটি। এতে এরা বলছে আমরা ভুলক্রমে আপনার পেজটা সাসপেন্ড করেছি, এটার জন্য আমরা দুঃখিত। তো এরা পেজের কোনো ইস্যু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি পেজের ভিতরে ঢুকি, এখানে দেখব যে পেজ হ্যাজ নো ইস্যু। তো যারা এটা পেজের কীভাবে ইস্যুটা আপনারা দূর করবেন সেটি আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আপনারা এখানে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর পেজের লোগোতে ক্লিক করে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে চলে গেলে এখানে দেখবেন রিপোর্ট প্রবলেম। তো রিপোর্ট প্রবলেমে গিয়ে মোবাইলটা চেক করতে পারবেন। চেক করার পরে দেখবেন যে যদি কিছু না আসে, তারপর আপনি এখানে কন্টিনিউ রিপোর্ট এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউ রিপোর্টে ক্লিক করার পরে এখানে যে জিনিসটি দেখবেন, এরপর আবার ইনক্লুড লিখে দিবেন। এখন আপনি যে পেজের জন্য নাকি প্রোফাইলের জন্য ফটোর জন্য আপনি কাজ করতে চান, আপনি এটা এখানে লিখে দিতে পারবেন পেজেস। এখানে পেজেস লিখে দিবেন। আপনার লেখাটা আমি যে লেখাটা লিখে দিয়েছিলাম, এই লেখাটা আমি এখান থেকে কপি করে এটা লিখে দিবেন। তবে দুটো জিনিস মনে রাখবেন সবসময়, সেটি হচ্ছে এখানে ডেসক্রিপশনে দুটো ডেসক্রিপশন, একটা হচ্ছে আপনি পেজ ভায়োলেশন করেছেন কিনা, অথবা তাদের কপিরাইট ইস্যু অ্যাভয়েড করেছেন কিনা। যদি অ্যাভয়েড না করেও যদি আপনার পেজ যদি সাসপেন্ড হয়, তখন আপনি লেখাটা লিখে দিবেন। সে সাথে আপনার প্রোফাইলের যে তখনকার অবস্থা, তখন আপনি এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখানে যখন আপনি ক্লিক করে দিবেন, তখন আপনার তারা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা অথবা সর্বোচ্চ 4 দিনের মধ্যে তারা আপনাকে রিপ্লাই দিবে। আমি যেভাবে খুব দ্রুত 1 ঘন্টা না 20-30 মিনিটের মধ্যে আমি রিপ্লাই পেয়েছি। তো আমার পেজটা এখন রিস্টোর করে দিয়েছে। আগে আমি পেজে কোনো কিছু আমি শেয়ার করতে পারতাম না। আমি এখন যদি পেজে কোনো কিছু শেয়ার করতে চাই, আশা করি আমি শেয়ার করতে পারবো। যেমন আমি এখন ট্রাই করে দেখি, আমার পেজ যখন সাসপেন্ড হয়ে যাবে, তখন কিন্তু পেজে আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন না। এবং সেটা যদি সাসপেন্ডটা যদি আপিল না করেন, তাহলে আপনার 180 দিনের মধ্যে আপনার পেজটি একেবারে উধাও হয়ে যাবে। এর মধ্যে আপনাকে পেজে আপিল করতে হবে, এবং আপিল না করলে আপনি পেজটা আর ফিরে পাবেন না। তা আমি দেখতেছি এখন আমার ওই পেজে আমি একটা লিঙ্ক পাবলিশ করে দেখি, সেই লিঙ্কটা পাবলিশ হয় কিনা। এরপর আমি এখানে কয়েকটা গ্রুপ শেয়ার করে দিলাম, সাথে আমি এখানে লিখে দিলাম। যদি আপনার আমরা অলরেডি আমার পেজ সাসপেন্ড থেকে আমি রেজিস্টার করতে পেরেছি, অলরেডি আমি পাবলিশ করে দেখিয়েছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের সুবিধার জন্য আমি এই স্যাম্পলগুলো আপনাদের এখানে দিয়ে দিব। যার যেটা সুবিধা সেটা আপনারা করতে পারেন। আর এটা আমরা লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইফ ইউ ভায়োলেট
আচ্ছা, এটা হচ্ছে মূলত আপনি যদি নিয়ম না মেনেন, নিয়ম না মেনে নিয়ম মানার পরেও যদি সাসপেন্ড হয় তাহলে আপনারা এই লেখাটা দিবেন, নিয়ম মানার পরেও সাসপেন্ড হলে এই লেখাটা লিখবেন। আশা করি এই দুটো লেখা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আশা করি সবার কাজে লাগবে। ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, অন্যরা যাতে কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা সলভ করতে পারে।